ভারতবর্ষের সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছে, দেখিয়ে তারা একে মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ওয়াকফ বোর্ডের সমস্ত রকম সম্পত্তি তারা লুট করছে এবং মুসলমান ছেলেদের উপর তারা কেস দিচ্ছে, বিভিন্ন রকমভাবে হয়রানি করছে। এটা হচ্ছে সংবিধানকে একরকম বুড়ো আঙুল দেখেই করছে তারা, কিন্তু এটা অসাংবিধানিক কাজ এবং আমরা চাই এই সমস্ত অসাংবিধানিক কাজ শিগগিরই এর নিপাত যাক। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। মৃত্যু পর্যন্ত আমাদের অন্তরে মোহাম্মদ থাকবে, থাকবে না? থাকবে না? আমাদের কাছ থেকে কেউ মোহাম্মদকে কেড়ে নিতে পারবে না। যেদিনকে বিজেপি সরকারে তৃণমূল সরকারকে অক্সিজেন দেবে না, এই সরকার কিন্তু পড়ে যাবে। এবং ঘুরে দেখছি এলাকার অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাটের অবস্থা খারাপ, এলাকার মানুষ পরিষেবা পাচ্ছে না, হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছে না, এলাকায় স্কুল কোথায়, প্রাইমারি স্কুল প্রায় বন্ধ হবার দিকে, বিভিন্ন রকমের দুর্নীতি এবং এই দুর্নীতির একটা অবসান আমরা চাই। আর এই সরকারকে অক্সিজেন যোগাচ্ছে বিজেপি সরকার, যে এলাকায় যে সমস্ত ছোট থেকে বড় নেতা আছে তাদের সংসার কী করে চলে আপনারা খোঁজ নেবেন তো, তাদের সংসার কী করে চলে? আপনি খেটে খান, তারা কি খেটে খায়? তারা সব দালালি করে খায়, দালালি, ছোট থেকে বড় নেতা সব দালালি করে খায়, এটা মাথায় রাখবেন। তৃণমূল থেকেই যখনই কেস কাচারি খাবে তখনই বিজেপিতে চলে যাবে, সে তখন ব্যাস তার কেস সব মকুব। সবাই চোর নাই দিদি, তৃণমূলের কিছু পাঁচাটা গোলাম আছে, তাদের ওই তৃণমূল করে পেট চলছে, তারাই মানুষকে ভয় দেখাচ্ছে। ইত্তেহাদুল মুসলিমিন জিন্দাবাদ, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব জিন্দাবাদ, রাজ্য প্রেসিডেন্ট ইমরান সোলাঙ্কি সাহেব জিন্দাবাদ, জেলা প্রেসিডেন্ট ডক্টর রফিকুদ্দিন সাহেব জিন্দাবাদ, এআইএমআইএম হাওড়া জিন্দাবাদ, ইত্তেহাদুল মুসলিমিন জিন্দাবাদ। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। ইত্তেহাদুল মুসলিমিন জিন্দাবাদ, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব জিন্দাবাদ, রাজ্য প্রেসিডেন্ট ইমরান সোলাঙ্কি সাহেব জিন্দাবাদ, জেলা প্রেসিডেন্ট ডক্টর রফিকুদ্দিন সাহেব জিন্দাবাদ, এআইএমআইএম হাওড়া জিন্দাবাদ, ইত্তেহাদুল মুসলিমিন জিন্দাবাদ। আমাদের পুরাতন যে সমস্ত কর্মী আছে এবং নতুন কর্মী, তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করতে চাইছি। এবং ঘুরে দেখছি এলাকার অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাটের অবস্থা খারাপ, এলাকার মানুষ পরিষেবা পাচ্ছে না, হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছে না, এলাকায় স্কুল কোথায়, প্রাইমারি স্কুল প্রায় বন্ধ হবার দিকে, বিভিন্ন রকমের দুর্নীতি। এই দুর্নীতির জন্য আমরা খুবই দুঃখিত এবং এই দুর্নীতির একটা অবসান আমরা চাই। এই সরকার এখন হিসাব মতন চলে গিয়েছে, মানুষ বিকল্প কিছু পাচ্ছে না। আর এই সরকারকে অক্সিজেন যোগাচ্ছে বিজেপি সরকার। বিজেপি সরকার এই তৃণমূল সরকারকে অক্সিজেন দিয়ে দিয়ে রেখেছে। যেদিনকে বিজেপি সরকারে তৃণমূল সরকারকে অক্সিজেন দেবে না, এই সরকার কিন্তু পড়ে যাবে। এই সরকারের বিজেপির কাছ থেকে অক্সিজেন নিচ্ছে, তো এই সরকার সমস্ত রকম দুর্নীতি, কি দুর্নীতি আপনি দেখতে চান? আর একটা কথা জেনে রাখবেন, যে এলাকায় যে সমস্ত ছোট থেকে বড় নেতা আছে তাদের সংসার কী করে চলে আপনারা খোঁজ নেবেন তো, তাদের সংসার কী করে চলে? আপনি খেটে খান, তারা কি খেটে খায়? তারা সব দালালি করে খায়, দালালি, ছোট থেকে বড় নেতা সব দালালি করে খায়, এটা মাথায় রাখবেন। খোঁজ নিয়ে দেখেন, এখন হয়তো কারো ইনভার্টার হয়েছে, কারো নার্সিংহোম হয়েছে, দেখবেন আগে ছিল এই পার্টি থেকে তার নার্সিংহোম হয়েছে, পার্টি থেকে তার ইনভার্টার হয়েছে, পার্টি থেকে তার সমস্ত কিছু লাক্সারি বাস করেছে। তো এইটা হচ্ছে তৃণমূলের একটা কালচারে দাঁড়িয়ে গেছে, যে আমি যখন তৃণমূলের যখন করব না, যখন নতুন আসবো, আমার দেখবেন 4টে বোতাম 4 রকম, আর তৃণমূলের এসেই 4টে বোতাম সোনার হয়ে যায়। এটা হচ্ছে তৃণমূলের একটা নীতি হয়ে গেছে। যে আরেকটা তৃণমূলের আরেকটা নীতি হচ্ছে, তৃণমূল থেকেই যখনই কেস কাচারি খাবে তখনই বিজেপিতে চলে যাবে, সে তখন ব্যাস তার কেস সব মকুব। দেখছেন আপনারা, আমি বলতে হবে না, এটা সবাই বলছে, মিডিয়া দেখছে, সবাই দেখছে। আমাদের ভারতবর্ষ সেটা ধর্মনিরপেক্ষ দেশ, এখানে 25 থেকে 30 ধারা, এই 6টা ধারাতে সমস্ত রকম জাতিকে তাদের ধর্মীয় আচার আচরণ পালনের অনুমতি দেওয়া হয়েছে এবং ভারতবর্ষের এটাই কালচার যে সবাই মিলে চলবে। কিন্তু দেখা যাচ্ছে বিজেপি সরকার, বেশ কিছু প্রশাসন এইসবের
একটা গোঁড়ামিপনা করছে, ভারতবর্ষের সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছে, দেখিয়ে তারা একে মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ওয়াকফ বোর্ডের সমস্ত রকম সম্পত্তি তারা লুট করছে এবং মুসলমান ছেলেদের উপর তারা কেস দিচ্ছে, বিভিন্ন রকমভাবে হয়রানি করছে। এটা হচ্ছে সংবিধানকে একরকম বুড়ো আঙুল দেখেই করছে তারা, কিন্তু এটা অসাংবিধানিক কাজ এবং আমরা চাই এই সমস্ত অসাংবিধানিক কাজ শিগগিরই এর নিপাত যাক এবং আমরা এর তীব্র প্রতিবাদ করি। সেই জন্য আমরা সবাই মিলে যদি হাতে হাত মিলিয়ে যদি কাজ করতে পারি তাহলে এই সমস্ত অসাংবিধানিক কাজগুলোকে আমরা এড়িয়ে যেতে পারবো। সেটা সময় বলবে, মানুষ বলবে। কেন 2026 এখন শুনুন, এখন তৃণমূল মানুষকে ভয় দেখিয়ে রেখেছে। সত্যি কথা বলতে আমরা এলাকায় ঘুরে ঘুরে দেখছি তৃণমূলের কাছ থেকে আসছে না, বলছে মিমের মিটিংয়ে যাব না। কেন যাব না? আমার ঘরটা হবে না, আমার লোনটা হবে না, আমার অমুক সময় অমুক বার্থ সার্টিফিকেটের কাজে গেলেও হবে না, আমার অমুক মেয়ে ছেলের ইনকাম সার্টিফিকেট লাগবে সেটা দেবে না, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইতে গেলে দেবে না। এই যে ভয়, এই ভয় দেখিয়ে রেখেছে তৃণমূল। এই ভয়টা থেকে মানুষ যেদিনকে বের হয়ে যাবে সেই দিনেই তৃণমূল পড়ে যাবে। সমস্ত এলাকায় মানুষকে ভয় দেখিয়ে রেখেছে। কারা ভয় দেখাচ্ছে? তাদের দেখা যাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভয় দেখাচ্ছে। কারা? এরা হচ্ছে দিদির কিছু পাঁচাটা গোলাম আছে, সবাই চোর নয়, দিদি তৃণমূলের কিছু পাঁচাটা গোলাম আছে, তাদের ওই তৃণমূল করে পেট চলছে, তারাই মানুষকে ভয় দেখাচ্ছে। আমার নাম ডাক্তার শেখ রফিকুদ্দিন, আমি হাওড়া জেলার সভাপতি এআইএমএম-এর। মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন জিন্দাবাদ, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব জিন্দাবাদ, রাজ্য প্রেসিডেন্ট ইমরান সোলাঙ্কি সাহেব জিন্দাবাদ, হাওড়া জেলা প্রেসিডেন্ট ডক্টর রফিকুদ্দিন সাহেব জিন্দাবাদ, এআইএমআইএম হাওড়া জিন্দাবাদ, মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন জিন্দাবাদ। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad.